আকারে 10 মিনিটের মধ্যে মাস্টার আমির হোসেন কিছু মূল্যবান কথাবার্তা রাখবেন, সেগুলো আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাতে উপস্থিত হয়েছি, এটা আমি অত্যন্ত আনন্দিত। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি মহাশয়, অন্যান্য আলোচকবৃন্দ এবং সামনে আমার শ্রোতারা, আমি প্রথাগত কোনো বক্তা নয়, তবু দু চার কথা বলবো। দু চার কথা যেটা শুরু করবো সেটা হলো একটা প্রশ্ন দিয়ে। আপনারা বলতে পারবেন আমার হাতে কি আছে? কেউ বলতে পারবেন আমার হাতের মধ্যে কি আছে? আপনারা কেউ বলতে পারবেন হাতের মধ্যে কি আছে? আচ্ছা, বলতে পারবেন না। যদি ক্লু দেয় কিছু যে খুব দামি বস্তু আছে, এর দামটা এতটা বেশি যে সেটা মুখে ভাষায় বলা যায় না, এরপরে কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ হয়তো বলবেন সোনা আছে, অথবা বলবেন সোনার থেকেও দামি প্লাটিনাম আছে, তার থেকেও দামি হয়তো বলবেন নিউক্লিয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় যেটা ইউরেনিয়াম, এই সমস্ত বস্তু যার দাম অনেক বেশি। তো আমি যখন হাতটা খুলবো তখনই বোঝা যাবে যে এটা কি আছে। আমি এই যতগুলো বললাম, সোনা, প্লাটিনাম, ইউরেনিয়াম, এর থেকেও দামি বস্তু, তাহলে কি হতে পারে? পরে পেয়েছেন কিছু ক্লু? জি, আপনি দেখুন তো কি লেখা আছে। ঈমান। ঈমান। তো এটা দুনিয়া এবং আখিরাত সব থেকে মূল্যবান বস্তু, এবং পৃথিবীর মধ্যে প্রায় 8 বিলিয়ন মানুষ আছে, তার মধ্যে মাত্র 2 থেকে 2.5 বিলিয়ন মানুষ এই ঈমানের গুরুত্ব সম্পর্কে সচেতন। আর তাদের মধ্যে আমরা যেখানে উপস্থিত হয়েছি তারাও সে সম্পর্কে সচেতন। তাহলে বাকি যে 6 বিলিয়ন মানুষ আছে তারা এই সম্পর্কে বেখবর, তাদের কাছে এটা গুরুত্বহীন, আর তার দাম তারা কিন্তু আখিরাতে আল্লাহর কাছে দেবেন। তো এটা বলার কি প্রসঙ্গ, কেন আমি এটা বললাম? এটা বলার প্রসঙ্গ হলো যে সালাত, নামাজ, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের গুরুত্ব আমাদের মুসলিম সমাজের প্রায় 80% লোকেরা জানে না, আর এই জানে না বলেই নামাজ পড়ে না। এটা সব থেকে প্রধান কারণ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজের জন্য যারা নামাজ পড়ে না, তারা ছেড়ে দিলাম, যারা নামাজ পড়ে তাদের জন্য দুর্ভোগের কথা উল্লেখ করেছেন। তাহলে কি সেটা দুর্ভোগ? না, যারা নামাজ পড়ে তারাও কিন্তু মনোযোগ সহকারে নামাজ পড়ে না, খুশুখুশুর সাথে নামাজ পড়ে না। আর যারা খুশুখুশুর সাথে নামাজও পড়ে কিন্তু নামাজের মধ্যে কি বলে সেটা অর্থ বোঝে না। আমরা নামাজের মধ্যে যা বলি 90% অর্থ আমরা বুঝিই না, জানিই না। তাহলে এই যে সালাত, এটা নামাজের সঙ্গে, নামাজের মধ্যে যখন আমরা পড়বো সেটা খুশুখুশুর সাথে শুদ্ধভাবে এবং অর্থ সহ বোঝার চেষ্টা করব। তো যেহেতু আমার মেডিকেল সায়েন্স, তো আমি সায়েন্সের বিষয়ে কিছু বলবো। আমাদের যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এখানে তৈরি অলরেডি হয়ে আছে, আগামী দিনে অন্য জায়গায় শিফট হওয়ার কথা শুনলাম। আলহামদুলিল্লাহ, এটা খুবই আনন্দের বিষয়, কারণ মহিলাদের যদি শিক্ষা না হয়, মহিলা পরিবারের মধ্যে সব থেকে প্রধান ভূমিকায় থাকেন। বাচ্চা লালন পালন থেকে শুরু করে আমরা শুনি যে মাতৃভাষা, তো মাতৃভাষা মায়ের কাছ থেকে শেখা, সেরকম মাতৃ শিক্ষাটা হচ্ছে এতটা বেশি গুরুত্বপূর্ণ। আর সেই শিক্ষায় কিন্তু এনারা নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা এনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগে বরকত দান করুন, আমিন। তো এই যে সালাত সম্পর্কে কথা বললাম, মেডিকেল সায়েন্সের সম্পর্কে যদি বলা হয়
আমাদের মাদ্রাসার মধ্যে কিছু কিছু ঘাটতি আছে। স্বাধীনতার পূর্বে অর্থাৎ 1947 সালের পূর্বে যে সমস্ত আইপিএস আইআইএস যে সমস্ত অফিসারগুলো বার হতেন, তারা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, মাদ্রাসা থেকে বার হতেন। তার মানে কি, সেই সময় মাদ্রাসার সিলেবাসটা এতটাই সুন্দর ছিল, এতটাই উপযোগী ছিল যে সেখান থেকে আইপিএস আইআইএস এরা এই সমস্ত অফিসারগুলো সেখান থেকে বার হতো। ডাক্তার ইঞ্জিনিয়ার তো হতোই, কিন্তু তারপরে যখন দেশ ভাগ হলো আমাদের মধ্যে এই জিনিসটার ঘাটতি দেখা গেল। বর্তমানে মাদ্রাসার মধ্যে কিন্তু সায়েন্সের বিষয়টা খুব একটা বেশি নেই। আমরা অনুরোধ করব সেই বিষয়টা ইনক্লুড করার জন্য, কারণ কোরআন শরীফের মধ্যে যদি দেখা যায় প্রত্যেকটা আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। তো প্রত্যেকটা আয়াতে নিদর্শন আছে কেমন, এবং প্রত্যেকটা সূরার মধ্যেও আছে। যেমন সূরা নাহলে যদি ডিএনএ মানে সংখ্যা দেখা হয় তাহলে কত? সূরা নাহলের ক্রোমোজোম সংখ্যা কত? নাহল মানে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। আপনি মিলিয়ে দেখবেন কোরআন শরীফের মধ্যে সূরার যে পর্যায়ক্রম আছে 16 নম্বরে আপনার আছে মৌমাছি। এটা কিভাবে হবে? আর মৌমাছির সংখ্যা কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ ওদের ক্রোমোজোমটা হ্যাপ্লয়েড, 2n নয়, অনলি n। আরো যদি দেখেন এরকম অসংখ্য নিদর্শন কোরআন শরীফের মধ্যে ভর্তি আছে। এই যে আমরা পিরিয়ডিক টেবিলের কথা বলি, পিরিয়ডিক টেবিল বলতে আমরা কেমিস্ট্রির মধ্যে যেটা মেন, যেখানে আছে আপনার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, আপনার নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন, এই সমস্ত জিনিসগুলো, এই যে এলিমেন্টগুলো আমি একটা গবেষণাপত্রে দেখছিলাম যে সমস্ত কিন্তু কোরআন শরীফের অক্ষর, যে সমস্ত লেটারগুলো আছে সেখান থেকে পাওয়া যায়, সেখান থেকে উদ্ধার করা সম্ভব। তাহলে কোরআনের মধ্যে কিন্তু মানে সায়েন্স ইন কোরআন ভর্তি, সব জায়গায় আছে। তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি না। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের বিরোধী শক্তি বর্তমান ভারতবর্ষে কেমন পরিস্থিতি চলছে সেটা আপনারা জানেন, সেই সম্পর্কে আপনারা অবহিত। ওনারা বলছেন যে মাদ্রাসা জঙ্গিদেরই কারখানা। এটা কেমন কথা হয়ে গেল? কিন্তু মাদ্রাসা যদি আপনি দেখেন, মাদ্রাসার শব্দের অর্থ কি? মাদ্রাসা শব্দের অর্থ কে বলতে পারবেন আপনার? পড়ার জায়গা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, পড়ার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইসমে মাকাম। তো ইসমে মাকামের ক্ষেত্রে পড়ার জায়গা। তো মাদ্রাসা শব্দটা এসেছে দারাসা মাজদার থেকে। আপনারা জানেন যারা এখানে আরবি পণ্ডিত আছেন যে দারাসা ইয়াজদুরু দারসান, এটা সরফে সাকির, এখান থেকে সরফে কাবিরও করা যায় ফাইন লাইন দিয়ে। তো এটা হলো দারাসা শিখেছে, আমরা বলি মাদ্রাসায় দার্স দিচ্ছে, মানে শিক্ষা দিচ্ছে। তো মাদ্রাসা এই মাজদার থেকে বা ধাতু থেকে মাদ্রাসা শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে স্কুল, অর্থাৎ পড়ার জায়গা, শিক্ষা দেওয়ার জায়গা। কিন্তু এই শিক্ষা দেওয়ার জায়গাটাকে বিরোধী শক্তিরা করে দিয়েছে জঙ্গিদের কারখানা। মানে ভাবুন, একটা সুন্দর জায়গা যেটা সব জায়গায় আছে সেটাকে তৈরি করে দিয়েছে ওনারা জঙ্গিদের কারখানা। তো আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সচেতন থাকতে হবে। তো যেটা বলার, এর মাধ্যমে যে কথাগুলো আমি বলতে চাইলাম যে এই যে অভাব, আমাদের মধ্যে যে অভাব আছে যে সমস্ত জিনিসের, সেই অভাবের মধ্যে হচ্ছে আমরা বুঝে পড়ি না। তা সেটা পড়ার জন্য কি দরকার? আমরা কয়েকজন ডক্টর, বাইতুল হামদ জামে মসজিদের কমিটি, তার কয়েকজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সবাই মিলে একটা অনলাইন প্ল্যাটফর্ম খুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে ইসলামিক লার্নিং স্কুল। এর মাধ্যমে আপনারা বাড়িতে বসে অনলাইন কোর্স করতে পারবেন অত্যন্ত স্বল্প মূল্যে। সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস 45 মিনিটের, আর 6 মাসের কোর্স। তো আমি এখানেই শেষ করব। যেটা বলার কথা ছিল যে আমাদের অফলাইন মাদ্রাসা থাকতে অনলাইন মাদ্রাসার প্রয়োজন কেন এটা প্রয়োজন হলো যে আমাদের যারা আল্লাহ তাআলা যে বয়স আমাদেরকে দিয়েছেন সেটা নির্দিষ্ট সময়ের জন্য লাগে। যেমন স্কুল বয়সটা হচ্ছে আপনার মোটামুটি 5 বছর থেকে 20 বছর। তো এই বয়সটা পেরিয়ে গেলে কিন্তু তার স্কুলে যাওয়া হয়ে ওঠে না। আমাদের কাছে সেই সুযোগটা আছে যে যারা রিটায়ার্ড পারসন, চাকরিজীবী,
যারা অলরেডি এই পড়াশোনার বয়সটাকে অতিক্রম করে গেছেন, কিন্তু এই আর পড়াশোনা হয়ে উঠছে না, তাদের জন্য বাড়িতে বসে অনলাইন কোর্স করার সুযোগ আছে। তো যেমন কেউ 50 বছর বয়স, তার কোরআন শেখা হয়নি, হয়তো ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি, তো তিনি কি অফলাইন মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবেন? তিনি কি সেটা করতে পারবেন? তার তো লজ্জা লাগবে জিনিসটা। তো আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে এসেছি অনলাইন, এই সমস্ত অভাবকে দূর করার জন্য, এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের মধ্যে অলরেডি আগের মানে এই মাসেই শুরু হয়েছে এবং 52 জন পড়ছে, 22 জন মহিলা এবং 30 জন পুরুষ। তো তার মধ্যে যিনি সব থেকে বয়স্ক আছেন 70 বছর, আর সব থেকে ছোট যিনি আছেন 14 বছর। তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে ক্লাস চলছে, আর এটা আমরা খুবই সুন্দরভাবে রেগুলেট করছি। আমরা পাশাপাশি একটা জিনিস দেখি যে জেনারেল শিক্ষিত আর মাদ্রাসায় শিক্ষিত, কিন্তু যারা জেনারেল শিক্ষিত হচ্ছেন, মাদ্রাসা শিক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। জেনারেল শিক্ষিত যারা আছে, যে সমস্ত ছেলেরা স্কুল কলেজে পড়ছে, তাদের কিন্তু আর আরবি ভাষাটা বা আরবি শেখাটা হয়ে ওঠে না। শুদ্ধভাবে যে কোরআন শিখবে, নামাজে সেটা অ্যাপ্লাই করবে এবং নামাজে যা বলছে তার অর্থটা বুঝবে, সেটা আর হয়ে ওঠে না। তো এই গ্যাপটা পূরণ করার জন্যই আমরা এই প্রয়াস নিয়েছি, এই উদ্যোগ নিয়েছি। আমাদের মানে যে কোনো ফ্লোয়াটে আপনারা ভর্তি হতে পারেন। সকালের মধ্যে ফজরের ব্যাচ, তারপরে আপনার এশার পরের ব্যাচ আছে, সেগুলো খালি। তো সেখানে আপনারা এই স্কুলে ভর্তি হয়ে আপনাদের যে ইচ্ছে শুদ্ধভাবে কোরআন পড়ে সেটাকে নামাজে অ্যাপ্লাই করবো, তারপর সেটা বুঝতে পারবো, তাহলে সেটা আপনারা করতে পারেন খুব সহজে। মাত্র 6 মাসের কোর্স, অত্যন্ত স্বল্প মূল্য এবং অল্প দিনের কোর্স। আরও কিছু কিছু আপকামিং কোর্স আসছে, যেমন বেসিক ইসলাম, কীভাবে নামাজ পড়তে হয়, নামাজের মধ্যে কী কী বলতে হয়, কোন কোন দোয়া করতে হয়, তারপর আপনার অজুতে কী কী করতে হয়, সমস্ত কিছু বেসিক যে ইসলাম দৈনন্দিন 24 ঘন্টায় আপনারা কীভাবে আমরা চলবো, তার যে শিক্ষা, সেটা আমরা এখানে ইনশাল্লাহ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। আরও একটা স্পোকেন ইংলিশ আমাদের মধ্যে হয়ে গেছে না জি। তো স্পোকেন ইংলিশ এবং কমিউনিকেশন স্কিল, আমরা স্পোকেন ইংলিশ এবং কমিউনিকেশন স্কিল এই কোর্সটাও ইনশাল্লাহ ভবিষ্যতে চালু করব, যেখানে আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, তো তারা আরও বেশি স্মার্ট হবে, আরও বেশি মানে ভালোভাবে নিজেদের কোয়ালিটি অফ লাইফ এটা বাড়াতে পারবে। আমি এই বলেই এখানে শেষ করছি, আর কিছু বলাচ্ছি না। পরবর্তী বক্তারা ওয়েট করছেন, ওনাদের গুরুত্বপূর্ণ কথা আপনারা ভালোভাবে মন দিয়ে শুনবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।